আমরা একটা জিনিস বলতে চাই, আমরা শুধুমাত্র কথার রাজনীতি করতে চাই না, আমরা কাজের রাজনীতি করতে চাই। যে আশা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে এই বাংলার মানুষ আপনাকে ক্ষমতার মসনদে বসাইছে, সেটা কিন্তু শুধুমাত্র ওই তত্ত্বাবধায়কের মতো একটা নির্বাচন দিয়ে চলে যাবেন সেই জন্য নয়, শুধুমাত্র কারো চাপে কারো কাছে মাথা নত করে কোনো একটা টাইমলাইন ঘোষণা করে দিয়ে এই দেশ থেকে পালায়ে যাওয়ার জন্য নয়। 24 জুলাই অভ্যুত্থান ছিল শুধুমাত্র স্বৈরশাসনের বিপক্ষে নয়, এটা ছিল পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে শুরু করে বাংলার জনগণের একটি মুক্তির সংগ্রাম। আমরা তিতুমিরের আন্দোলন, ফরাজি আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে 47-এর দেশ বিভাগ, 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 24-এর এটা একটা সাকসেসিভ প্রেক্ষাপট হচ্ছে আমাদের 24 জুলাইয়ের যে গণঅভ্যুত্থান ছিল। 24 জুলাইয়ের পরে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো ছিল এবং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের কাছে আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং প্রত্যাশা ছিল যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়তো বাংলাদেশ দেখবে। বাংলাদেশের মানুষ আর কখনো শোষিত হবে না, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, স্থায়ী সুশাসন ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আমরা একটা জিনিস বলতে চাই, আমরা শুধুমাত্র কথার রাজনীতি করতে চাই না, আমরা কাজের রাজনীতি করতে চাই। আমরা বিআরপি কেন আসছি, কিসের জন্য আসছি, অনেক প্রশ্নের উত্তর সাংবাদিক ভাইদের হয়তো থাকবে, দেশের জনগণের থাকবে। আমরা এই উত্তর না শুধু বলবো, আমাদের দলের দিকে চোখ রাখুন, আপনারা জানতে পারবেন বিআরপি কি করবে এবং কেন আসছে। যে জুলাই ঘোষণাপত্র, যেটা আমাদের পরম আকাঙ্ক্ষা, এই ঘোষণাপত্র আমরা এখন পর্যন্ত ইন্টেরিয়ার গভর্নমেন্টের কাছ থেকে পেলাম না। যেই শহীদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসলো, যেই আহতদের আত্মত্যাগ এবং দেশবাসীর সকলের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় বসলো, তারা এখন পর্যন্ত একটা ঘোষণাপত্র দিতে পারলো না। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলছে। নির্বাচন কালকে হোক, বিএনপির পক্ষ থেকে বলতে চাই আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মাননীয় ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, যে আশা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে এই বাংলার মানুষ আপনাকে ক্ষমতার মসনদে বসাইছে, সেটা কিন্তু শুধুমাত্র ওই তত্ত্বাবধায়কের মতো একটা নির্বাচন দিয়ে চলে যাবেন সেই জন্য নয়। সংস্কার ছাড়া যদি আপনি এই নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যান, সবাই বলবে আপনিও ব্যর্থ। দেশের মানুষ আপনাকে সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে, সেই শ্রদ্ধার জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা আপনাদের ক্ষমতার মসনদে বসাইছে শুধুমাত্র কারো চাপে কারো কাছে মাথা নত করে কোনো একটা টাইমলাইন ঘোষণা করে দিয়ে এই দেশ থেকে পালায়ে যাওয়ার জন্য নয়। আপনারা সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন, যেটা পুরো জাতি দেখবে, পুরো জাতি জানতে পারবে আপনারা কি কি সংস্কার করলেন, দেশের জন্য কি করলেন, জনগণের জন্য কি করলেন, এটা পুরো জাতিকে জানান। এবং আপনারা যদি কারো কাছ থেকে বাধাপ্রাপ্ত হন, সেটাও জাতির সামনে উন্মুক্ত করুন। এই জাতি, সেই যারা আছে তাদের হচ্ছে একত্রবদ্ধ হয়ে আবার তাদের প্রতিহত করবে।